আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইন্দোনেশিয়া গাজায় হাজারো শান্তিকর্তা সৈন্য মোতায়েন ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বিশ্ব সংঘাত বাড়ার সতর্ক বার্তা দিয়েছেন। ইউএস দূত ন্যাটো সমর্থন অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন। ইসরায়েল পশ্চিম ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফ্রান্স ও ইউক্রেন যৌথ অস্ত্র উৎপাদনে সহযোগিতা চুক্তি করেছে। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। ইন্দোনেশিয়া গাজায় হাজারো শান্তিকর্তা সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শান্তিরক্ষার কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে এবং নির্ধারিত ম্যান্ডেটের আওতায় শান্তিকর্তা সদস্যরা কাজ করবেন। ঘোষণায় জোর দিয়ে উল্লেখ করা হয়, মোতায়েনের উদ্দেশ্য মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা, বেসামরিক জনগণের নিরাপত্তা রক্ষায় সহায়তা করা এবং বিদ্যমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সমন্বয় করা। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়, শান্তিকর্তা সদস্যদের প্রশিক্ষণ, সরঞ্জাম এবং দায়িত্ব আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারিত হয়েছে এবং তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করবেন। ঘোষণায় আরও বলা হয়, এই মোতায়েন কোনো পক্ষের বিরুদ্ধে নয় এবং কেবলমাত্র শান্তিরক্ষামূলক দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে মোতায়েন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রশাসনিক সমন্বয় করা হবে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বিশ্বজুড়ে সংঘাতের ঝুঁকি বাড়ার বিষয়ে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছেন। একটি আনুষ্ঠানিক বক্তব্যে তিনি জানান, বর্তমান আন্তর্জাতিক পরিবেশের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো একাধিক অঞ্চলে একসঙ্গে তীব্র হয়ে উঠছে। তার বক্তব্যে উল্লেখ করা হয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বৈশ্বিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। গোয়েন্দা প্রধান বলেন, এই পরিস্থিতিতে তথ্য বিশ্লেষণ, আগাম সতর্কতা এবং মিত্রদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি স্পষ্ট করেন, সতর্কবার্তার উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা নয়, বরং নীতি নির্ধারকদের বাস্তবসম্মত ঝুঁকি মূল্যায়নে সহায়তা করা। বক্তব্যে আরও বলা হয়, অস্ট্রেলিয়া তার জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রস্তুতি জোরদার করছে এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে পরিবর্তিত নিরাপত্তা পরিবেশে কূটনৈতিক যোগাযোগ ও প্রতিরোধমূলক পদক্ষেপের গুরুত্ব বাড়ছে। ইউএস দূত ন্যাটো সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দিয়েছেন। একটি প্রকাশ্য বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মিত্রদের সঙ্গে সমন্বয় বজায় রাখবে। দূতের বক্তব্যে উল্লেখ করা হয়, জোটের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখা বর্তমান নিরাপত্তা বাস্তবতায় গুরুত্বপূর্ণ। তিনি জানান, ন্যাটোর কাঠামোর ভেতরে সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব বন্টন নিয়মভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমেই চলবে। বক্তব্যে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র জোটের প্রতিরোধমূলক অবস্থানকে সমর্থন করে এবং কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব দেয়। দূত স্পষ্ট করেন, এই সমর্থন কোনো নতুন সংঘাত উস্কে দেওয়ার উদ্দেশ্য নয়, বরং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখতে কেন্দ্রীভূত। বিবৃতিতে ন্যাটো মিত্রদের সঙ্গে নিয়মিত পরামর্শ ও তথ্য বিনিময়ের কথা উল্লেখ করা হয়। ইসরায়েল পশ্চিম ব্যাংকের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি নতুন সিদ্ধান্ত অনুমোদন করেছে। সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ কাঠামো জোরদার করা হবে। অনুমোদিত সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব পুনর্নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়। ইসরায়েলি পক্ষ জানায়, এই পদক্ষেপ বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকেই নেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত
ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে। সিদ্ধান্ত অনুমোদনের সময় সরকার জানায়, নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোই এর মূল উদ্দেশ্য। বিবৃতিতে বলা হয়, বাস্তবায়ন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে অভ্যন্তরীণ সমন্বয় বজায় রাখা হবে এবং প্রশাসনিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি পরিচালনা করা হবে। ফ্রান্স ও ইউক্রেন যৌথ অস্ত্র উৎপাদনে সহযোগিতার একটি চুক্তি করেছে। দুই দেশের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা কাঠামোবদ্ধ করা হবে। ঘোষণায় উল্লেখ করা হয়, যৌথ উৎপাদন প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খলা এবং কারিগরি সমন্বয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, চুক্তিটি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ভেতরেই সম্পাদিত হয়েছে এবং নির্ধারিত শর্তাবলীর আওতায় কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়, উৎপাদন সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের প্রতিরক্ষা সক্ষমতা ব্যবস্থাপনা আরও সংগঠিত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চুক্তি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি ইতোমধ্যে সমন্বয় শুরু করেছে এবং প্রক্রিয়াগত দিকগুলো নির্ধারণ করা হচ্ছে। এই সহযোগিতা চুক্তিকে দুই দেশই একটি আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ উদ্যোগ হিসাবে বর্ণনা করেছে।